তো গত ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে রিয়েল টাইম ডাটাবেস রাইট করতে হয়। আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে রিয়েল টাইম ডাটাবেসকে ফেস করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন আমাদের রিয়েল টাইম ডাটাবেসে রাইট পেজে চলে গেছে। আমরা একটা কি করব, রিড পেজ বা ফেস নিয়ে নিব আর কি, অর্থাৎ একটা ডাক ফাইল তৈরি করে নিব যেখানে আসলে পেজ নিব, রাইট? পেজ নিলাম এবং যেহেতু এটা গিটহাবে আপলোড করা ইতিমধ্যে ছিল, সেক্ষেত্রে এটা বের হবে। আপনাদের ক্ষেত্রে সেম। এখন আমি কি করবো, ইম্পোর্ট নিব, ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাক। ওকে, স্টেটফুল উইজেট, স্পেস নামে স্টেটফুল উইজেট নিলাম এবং এখানে আমি দেব স্ক্যাফোল্ড। ওকে, স্ক্যাফোল্ড নিলাম। এখন যেটা করতে হবে আমার সেটা হচ্ছে আবার ডিসপ্লে database। ওকে, ডান। আপনাদের জানিয়ে রাখি, যখন আমরা রাইট পেজে যাব, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট পেজে যাব, রাইট পেজে ডাটাটা সাবমিট করার পর কিন্তু আমরা ডাইরেক্ট ফেস পেজে যাচ্ছি। সো সে যেটা হবে, তাহলে টাইটেল কন্ট্রোলারটা, ওকে, এখানে আমরা দিব নেভিগেটর ডট পুশ ম্যাটেরিয়াল পেজ আউট, বিল্ডার হিসেবে কন্টেক্স, এবার কি হবে, ফেস পেজ, না? রাইট, তাহলে ডাটাটা ক্লিয়ার হওয়ার সাথে সাথে ফেস পেজে চলে যাবে। এবং আমরা ফেস পেজে কি করব, দেখেন যে আমি কিন্তু ডাটা দেইনি, দ্যাটস মিন এখানে আমাদের টাইটেল দিতে বলতেছে। তাহলেও ভালো কথা, এই কথা আমরা পরে আসতেছি। তাহলে আমরা প্রথমত আমরা ফেস পেজে চলে যাব। তাহলে ফেস পেজে আমরা এখানে app.dart এর মধ্যে ক্লিয়ার করলাম, হট রিলোড দিলাম, ফেস পেজ চলে আসছে। আমি কি দিব, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্লু, রিয়েল টাইম ডাটাবেস চলে এসেছে। এবং আমরা এখন যেটা করব, প্রথমত হচ্ছে বডি লাগবে আমাদের, তাই না? যেহেতু বডির ভিতরে শো আপ করাবো, সো বডি দিলাম। এখন বডি দেওয়ার পর যেটা হবে, আমরা শো করব। তো নরমালি বলে রাখি যে রিয়েল টাইম ডাটাবেস আমরা নরমালি শো করাই ফায়ারবেস অ্যানিমেটেড নামে একটা উইজেট রয়েছে। তাহলে আমরা সরি ফায়ারবেস উইজেট, রাইট? বাট এখানে প্রথমত চিলড্রেন নিতে হবে, দেন ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট। তাহলে ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন যে নিয়ে নিলাম। বাট এখন যেটা হচ্ছে যে আমাদের অনেক এগুলো পুরো কোয়েরি কি, আসলে কোয়েরি কি, কোয়েরি হচ্ছে রাইট পেজে ঠিক যেমনটা আমরা এখানে নিয়েছিলাম, যে চাইল্ডের পোস্ট থাকবে, সেখানে ফায়ারবেস ডাটাবেসের ইনস্ট্যান্স তৈরি করা হয়েছে, এই যে রেফারেন্সটা হচ্ছে আসলে কোয়েরি। তাহলে আমি এখানে কোয়েরি নিব, রাইট? কোয়েরি নিব, তাহলে সরি এখানে ইম্পোর্ট করে দিব। তাহলে কোয়েরি হিসেবে আমাদের কি থাকবে, রেফারেন্স। চাইলে আমি নাম চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ, যদি নাম চেঞ্জ করে দিই সমস্যা কোনোটাই হবে না। তাহলে এখানে রেফারেন্স, তাহলে রেফারেন্স আমি রেফারেন্স দিলাম এবং আইটেম বিল্ডার। আইটেম বিল্ডার হিসেবে কি নিচ্ছে, এখানে খেয়াল করি যে ফাংশনটা হচ্ছে কনটেক্সট, স্ন্যাপশট, অ্যানিমেশন এবং ইন্টিজার। তারপরে আইটেম বিল্ডার এই চারটা প্রপার্টি নিচ্ছে, কিন্তু চারটা প্রপার্টি। তাহলে আমরা চারটা প্রপার্টিকে নরমালি সাজাবো।
টাইটেল বিল্ডার সরি ওকে, তাহলে এখানে আমি নিব বিল্ড কনটেক্সট ছিল, যে বিল্ড দেখি একটু, যে বিল্ড কনটেক্সট ছিল তার মানে বিল্ড কনটেক্সট, তো আমি নরমালি কনটেক্সট নিলাম, কনটেক্সট এরপরে ছিল স্ন্যাপশট ছিল, যেখানে স্ন্যাপশট ছিল ডাটা স্ন্যাপশট অ্যানিমেশন ছিল রাইট, এবং ইন্টিজার দ্যাটস মিন একটা ইনডেক্স নাম্বারও ছিল। তাহলে এখানে পর্যায়ক্রমে সাজাই, ওকে হয়ে গেছে। এবং আমার এখন যেটা করতে হবে রিটার্ন নিতে হবে, তাই না, যে রিটার্ন সরি রিটার্ন কোনো ধরনের এরর নেই। এখন যেটা বিষয় হচ্ছে রিটার্নে কি আছে, টাইটেল রয়েছে, টাইটেল নামক প্রপার্টিতে আমরা কি নেব, টাইটেল নিচে টেক্সট উইজেট নেয়, সো আমরা টেক্সট নামে একটা উইজেট নিলাম, এবং এটাকে শো করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের যে কিভাবে আসবে, স্ন্যাপশট আকারে আসবে। তাহলে প্রথমত আমাদের স্ন্যাপশট ডট সাইট, দেখেন ভাই সাইটটা আসলে কি, চাইল্ড হচ্ছে আমরা যে প্রপার্টিটা নিয়েছিলাম, এই যে খেয়াল করেন এখানে চাইল্ড কি, চাইল্ড হচ্ছে আমরা যে সরি এই যে এডিটিং কন্ট্রোলটা নিয়েছিলাম, অর্থাৎ যেটা আমরা এডিট করেছি, যেমন এখানে কি টাইটেল, তাহলে সেম এই জিনিসটা কোনো ধরনের ব্যতিক্রম ঘটা যাবে না, এটাই আমাদের নিতে হবে। ওকে, তাহলে এখানে টাইটেল টিআইটিএল টাইটেল, টাইটেলের পর কি নেব আমরা, অবশ্যই সেখানে ভ্যালু থাকবে, এবং ভ্যালুর পরে কি, যে স্ট্রিং থাকবে রাইট, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা যদি একটু হট রিলোড দেই, খেয়াল করেন আমাদের কিন্তু আসেনি, এবং আমরা রানে দেখে ক্লিক করি যে আমাদের একটা ইরো দেখাচ্ছে রাইট, ইরো দেখাচ্ছে। তাহলে এখানে বলছে যে ফিল্ড অ্যাসার্টেশন রেন্ডারিং হ্যাশ সাইজ, অর্থাৎ আমরা এখানে যাব, যাওয়ার পর এটা কি করব, এক্সপ্যান্ড করে দিব রাইট, এক্সপ্যান্ড করে দিব। তাহলে এখানে আবার হট রিলোড দিলাম, এবং খেয়াল করি যে এখানে আবার কিন্তু আমাদের ক্যাননট হিট টেস্ট রেন্ডার বক্স উইথ নো সাইজ, অর্থাৎ আমরা এখানে একটু চেঞ্জ করে নিব, এবং ইতিমধ্যে আসলে চেঞ্জ কোনো কিছু করতে হয়নি, আমাদের ডাটাটা চলে আসছে, বাট একটা আমাদের ইরো কিন্তু শো করতেছে। সো আমরা ইরোটা সলভ করব, সমস্যা নেই। তাহলে এখানে কি হচ্ছে যে ডিপ্লয়টার ডেভেলপার আবার চলে এসেছে, ওকে ডান। এখন যেটা বিষয় যে আমাদের এটা আরো ডেকোরেশন করলে ভালো হয়, তাহলে ডেকোরেশন আমরা একটু করব, সেটা হচ্ছে কার্ড নামে একটা উইজেট নেব রাইট, কার্ড নামে উইজেট নেব, কার্ড নিলাম, এবং খেয়াল করেন যে চলে এসেছে, দারুন। ওকে, এবং আমরা চাইলে কি করতে পারি, আইডিটা শো করাইতে পারি। তাহলে আইডিটা যখন শো করাবো, সেখানে আছে সাবটাইটেল, টাইটেলের পরে সাবটাইটেল রয়েছে, সাবটাইটেলে কি নিব, একটা টেক্সট নিব, আমরা আবার এটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, জাস্ট এখানে কি লিখবো, আইডি লিখবো, কারণ আমাদের আইডি ছিল রাইট। ওকে, তাহলে আইডি যদি ক্লিক করি এবং হট রিলোড দেই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখেন যে আইডিটা চলে এসেছে। ওকে, এটা চলে এসেছে, কোনো ধরনের সমস্যা নেই। এখন যেটা বিষয় হচ্ছে আমাদের দেখি কোনো ইরর না, কোনো ইরর নেই, তবে আমাদের এটা আরো বিভিন্নভাবে ডেকোরেশন করা যায়, কালার চেঞ্জ করা যাবে, এখানে সামনে আইডি লেখা বা টাইটেল লেখা যাবে। তারপর এখানে আমি যদি আরো এখানে দেই, সেটা হচ্ছে লিডিং, লিডিং নামে একটা প্রপার্টি রয়েছে, যেখানে কি দিব, আমি আইকন দিব রাইট। তাহলে আইকন, আইকনস ডট আমি দিব, এটা হচ্ছে পার্সন রাইট, তাহলে আমি পার্সন দিলাম। তাহলে দেখেন এখানে একটা পার্সন কিন্তু চলে এসেছে রাইট, পার্সন চলে এসেছে। ওকে ডান। তাহলে আমরা একটু আবার যাব কোন পেজে, আমাদের যাব, আমাদের রাইট পেজে যাব। তাহলে রাইট পেজে যাব,
যেখানে রিয়েল টাইম রাইটে পেস্ট করে দিলাম। এবং আমরা যেহেতু এটা রিয়েল টাইম ডাটাবেস নিয়ে কাজ করতেছি, শুধু ফেস না দিয়ে রিয়েল টাইম ফেস দিব। ওকে, তাহলে এখানে রিয়েল টাইম ফেস ডাটা ফেস। ওকে, রিয়েল টাইম ফেস, কোনো ধরনের সমস্যা নেই। তাহলে এখানে ওকে ফেস। তাহলে আমরা কি যাব, প্রথমত আবার হট রেট দেব। ওকে, আমাদের চলে এসেছে। দেখেন আমরা যদি সাবমিট করি তাহলে ইন্টার টাইটেল, দ্যাটস মিন টাইটেল চাচ্ছে। তাহলে এখন আমরা দিব তারপরে ওকে হাউ আর ইউ কিন্তু চলে এসেছে। এবং আমরা যদি আবার ব্যাক করি, এখানে যদি দেই দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ চলে এসেছে। বাট এখানে পেডিং মানে কানায় কানায় লেগে গেছে। সো আমরা এখানে একটু চেঞ্জ করব, কলামে কি দিব, আমরা নরমালি সিঙ্গেল সরি পেডিং ইউজ করব, তাহলে আরো সুন্দর হবে। পেডিং, আচ্ছা আমি এভাবে দিই, এভাবে না দিয়ে বড় দিলাম। ওকে, আমাদের কিন্তু চলে এসেছে। ওকে, তাহলে আমরা এই ভিডিওতে খুব ভালোভাবেই ডাটা কিন্তু ফেস করা শিখে ফেললাম। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ডাটা আপডেট এবং ডিলিট করতে হয়। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।